সন্তান আমরা ওনাদের ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা। আমরা কিন্তু বেশি কিছু চাই না। আমরা চাই যেটা শুধু আমরা না, সারা বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য ওই রাস্তাটা চাই, আর বেশি কিছু চাই না। আমাদের দাবি কিন্তু একটাই, আমরা যেন মৃত্যুর মিছিল আর না ঘুরতে হয়। মানুষ যেন স্বাচ্ছন্দ্য বলে সব বাজার যেতে পারে, আসতে পারে, এই আশায় আমাদের, অন্য কোনো কিছু না। আমরা কোনো দাবি দেওয়া এমন কোনো দাবি নেই আমাদের সরকারের কাছে, আমাদের নিজস্ব কোনো দাবি না। এটা সারা বাংলাদেশের মানুষের দাবি, চট্টগ্রামবাসীর দাবি, এটা পৃথিবীর সব দেশের দাবিটা। কারণ এই রাস্তাটা শুধু আমরা চট্টগ্রামবাসী যাতায়াত করি না, এই চট্টগ্রামবাসী যাতায়াত না, শুধু এটা সারা বাংলাদেশের মানুষ যাতায়াত করে। অতএব আমরা বলতে চাই, আমরা আরেকবার এখানে মানববন্ধন করছিলাম, কিন্তু আজকে বলতে চাই, আমাদের কর্মচারী মিস্টারকে বলতে চাই, উনি 14 তারিখ চট্টগ্রাম যাবেন, আমরা শুনেছি। উনি যেন আমাদের এই ঘোষণা দিয়ে আসেন চট্টগ্রামে আপনাদের রাস্তা এই 19 তারিখ থেকে আমরা কাজ বাস্তবায়ন করবো। এই তথ্য ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাবি দাওয়াগুলো অত্যন্ত ক্লিয়ারলি এবং সুস্পষ্ট ভাষায় প্রকাশ করলেন, তুলে ধরলেন আমাদের বাস্তবায়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মিজান ভাই, এবং এই দাবিও করলেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যেহেতু দক্ষিণ চট্টগ্রামের সকল সাবেক উপজেলা চেয়ারম্যান, লোহাগাড়া উপজেলার সকল সাবেক উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম ঢাকার সুপ্রিম কোর্টের প্রকৃত দশা আইনজীবী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অত্যন্ত ক্রিয়াশীল এবং অ্যাক্টিভ দলের প্রতি অত্যন্ত দায়িত্বশীল নেতা, এবং আমাদের চট্টগ্রাম হতে কক্সবাজার 6 লাইন উন্নতিকরণ বাস্তবায়ন সংগ্রাম কমিটির সংগ্রামী সভাপতি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট দক্ষিণ চট্টগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট ফরিদউদ্দিন খান, অ্যাডভোকেট ফরিদউদ্দিন খান, অ্যাডভোকেট ফরিদউদ্দিন সরকারের পতন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে এখন চট্টগ্রামবাসী সেই বৈষম্যের শিকার। আমাদের চট্টগ্রাম বন্দর রয়েছেন, আমাদের চট্টগ্রামের থেকে কক্সবাজারের সেই মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর রয়েছেন, কক্সবাজারের বাংলাদেশে বৃহত্তম সি বিচ রয়েছেন, অথচ চট্টগ্রামের উন্নয়নের কোন ঘোষণা এগুলো দেওয়া হয় নাই। বিগত ঈদ উল ফিতরের দিন 11 জন তাজা পর্যটক মৃত্যুবরণ করা হয়েছেন, এখানে মানববন্ধন হয়েছেন, চট্টগ্রামে কৃষিকে স্মারকলিপি দেওয়া হয়েছেন, মাননীয় যোজক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়া হয়েছে, সড়ক পথে মানববন্ধন হয়েছে, কিন্তু এখনো আমাদের দাবি পূরণ করা হয় নাই। আগামী 14 তারিখের মধ্যে যদি চট্টগ্রাম কক্সবাজার সড়ক চালনের সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া না হয়, তাহলে আর মানববন্ধনের মতো কর্মসূচি দেওয়া হবে না। অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম কক্সবাজার সড়ক বন্ধ করে দেওয়া হবে, অবরোধ করে দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার সড়ক চলের সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হবে। আজকে আমাদের আর কোনো বক্তব্য নয়, আমরা চট্টগ্রাম কক্সবাজার সড়ককে মৃত্যু পরিণত দিতে পারি না। চট্টগ্রাম কক্সবাজারে এই সড়কের প্রতিদিন আর লাশের মিছিল দেখতে চাই না, ওই কালো রাজপথগুলো রক্তে লাল হওয়া থেকে আমরা দেখতে চাই না। আমরা চাই চট্টগ্রাম কক্সবাজার সড়ক চালের সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে। শুধু চট্টগ্রাম কক্সবাজার নয়, পর্যায়ক্রমে চট্টগ্রাম ঢাকা রাজপথ বন্ধ করে দেওয়া হবে। তাই সবাই থাকতে আমাদের দাবি মেনে নেন, সবাই থাকতে চট্টগ্রামের প্রতি বৈষম্যিক আচরণ বন্ধ করুন, না হলে এই প্রস্তাবের সামনে অবিরত আন্দোলনের
কর্মসূচি ঘোষণা করা হবে। সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আজকে আমাদের কর্মসূচি এখানে শেষ। যারা এসেছেন